কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে। আমরা আওয়ামী লীগ আমলে যে সহিংসতা রাজনীতি দেখেছি, সেই সহিংসতা রাজনীতি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে এই গণঅভ্যুত্থানকে সফল করেছে। আমরা বাংলাদেশে আর এই সহিংসতা রাজনীতি দেখতে চাই না। বিএনপির সাংগঠনিক ভিত্তি এতই দুর্বল যে বিএনপির হাইকমান্ড কোনোভাবেই তাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে তারাই ছাত্রদের প্রতিনিধি, এইরকম মাতব্বরি জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ আর চলবে না। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সহিংস রাজনীতির বদলে সমাজে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক অবস্থান বজায় রাখা। আমরা আওয়ামী লীগ আমলে যে সহিংসতা রাজনীতি দেখেছি, সেই সহিংসতা রাজনীতি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে এই গণঅভ্যুত্থানকে সফল করেছে। আমরা বাংলাদেশে আর এই সহিংসতা রাজনীতি দেখতে চাই না। না দেখতে চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, না দেখতে চাই বাংলাদেশের অন্য অন্য জায়গায়, কোথাও আমরা এই সহিংসতা রাজনীতি দেখতে চাই না। আমরা চাই না এই সহিংসতা রাজনীতির বলি হয়ে আর এক ফোঁটা রক্ত ঝরুক, সেটা না বিশ্ববিদ্যালয়ে না বিশ্ববিদ্যালয়ের বাইরে। আমরা দেখেছি গত 8 মাসে গণঅভ্যুত্থানের পরে বিএনপির অন্তর্কোন্দলে প্রায় অর্ধশতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আমরা বিএনপির যে সকল নেতাকর্মীরা নিহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। আমরা মনে করি বিএনপি গত 16 বছর গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় রাজপথে ছিল, তারা আন্দোলন করেছে। এই রাজপথে থাকা আন্দোলনকারী একটি দলের নেতাকর্মীরা যখন এভাবে দলের অন্তর্কোন্দলে নিহত হন, তখন সেটা আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে মর্মাহত করে। আমরা এটাকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীত অবস্থান বলে মনে করছি। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি পূর্বের মতোই সহিংসতা চালিয়ে যাচ্ছে। দলীয় হাইকমান্ড থেকে বারবার আমরা আসার কথা শুনলেও তৃণমূলের আচরণ পুরোপুরি বিপরীত। চাঁদাবাজি, দখলদারি, হামলা, মামলা বাণিজ্য কোনো কিছুই বন্ধ থাকছে না। হয়তো বিএনপি দলীয়ভাবেই চাঁদাবাজি, দখলদারি, হামলা মামলার সঙ্গে জড়িত, কিংবা বিএনপির সাংগঠনিক ভিত্তি এতই দুর্বল যে বিএনপির হাইকমান্ড কোনোভাবেই তাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, যার জন্য বিএনপি বারবার চাঁদাবাজি, দখলদারি, হামলা এবং মামলা বাণিজ্য করে যাচ্ছে। আমরা যারা ছাত্ররা আছি, আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে এইরকম অন্তর্কোন্দলে নিহত হওয়া কিংবা এক দলের মাধ্যমে, একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অন্য সংগঠনের নেতৃবৃন্দ নিহত হওয়া কিংবা আহত হওয়ার এই ঘটনা বাংলাদেশের পুনরাবৃত্তি দেখতে চাই না। এমন অবস্থায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা নিম্নলিখিত 5 দফা দাবি উত্থাপন করছি। দাবি নম্বর 1, কুয়েটে ছাত্রদল যুবদলের হামলা, মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 2, আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। দাবি 3, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে। দাবি নম্বর 4, আগামী 48 ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে। দাবি 5, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের উপর হামলাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত দাবিগুলো মেনে না নেওয়া হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজপথে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। দাবি করছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দাবি করছে অনতিবিলম্বে ডাকসু সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে তারাই ছাত্রদের প্রতিনিধি, এইরকম মাতব্বরি জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ আর চলবে না। তারা যথেষ্ট পরিমাণ রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান। তাদের সিদ্ধান্ত, তাদের প্রতিনিধিকে এই সিদ্ধান্ত তাদের হাতে ছেড়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হওয়ার 16 বছর পরে, ছাত্রত্ব শেষ হওয়ার 10 বছর পরেও নিজেকে ছাত্র প্রতিনিধি দাবি করার এইরকম দিন বাংলাদেশে আর দেখা যাবে না। আমরা বিগত 16 বছর দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের হাতে ইজরা দিয়ে দিত। আমরা চাইছি এখন আর কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইজারা না দেওয়া হয়। আমরা বিএনপি এবং ছাত্রদলের কাছে জোর অনুরোধ জানাবো তারা যাতে ফেসিবাদ 2.0 না হয়ে ওঠে। আমরা চাই না যারা আমাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে এক কাতারে সামিল হয়ে বুকে গুলি পেতে নিয়েছে, যারা শহীদ ওয়াসিম যেই ছাত্রদলের কর্মী ছিল, সেই ছাত্রদল যাতে কোনোভাবেই ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়, এই জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি।